আল্লাহ পাক কোরআন শরীফে একটা জায়গায় খালি নিষেধ করে দিয়েছে নামাজ পড়া নিষেধে, একটা জায়গায় কোরআন শরীফে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, বান্দা তুমি নামাজে পড়বে না, কঠোরভাবে নিষেধ আছে নামাজ পড়া। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে লা তাকরাবুস সালাত, আল্লাহ পরিষ্কার মনে দিয়েছে বান্দা তুমি নামাজ পড়বে না, কঠোরভাবে নিষেধ আছে নামাজ পড়া। কিন্তু আমি হুজুর মৌলী সাহেব যদি এর মানেটা যদি না করে দিয়ে যায়, কি গো বেনামাজিরা সুযোগ পাবে না, পাবে না? জোরে বল। একটু হুজুর বেনামাজি হুজুর বেরিয়েছে, একে প্রতি বছর দাওয়াত দিয়ে দেয় একদম লাইফ টাইম। কিন্তু কেন আল্লাহ মানা করলেন, কিসের জন্য মানা করলেন? তারপরে আয়াতটা বলুন, তারপরে আয়াতে আমার আল্লাহ কি বলেছেন, ওয়া আনতুম সুকারা, তোমরা মদ গাঁজা খেয়ে তারিখে নিশাগ্রস্তে তোমরা নামাজ পাঠিতে দাঁড়িয়ে নামাজ পড়ো না। নবীর উম্মতে রাসূলের কে দিলে ও ঈমানদার ভাইয়ানেরা, তাহলে আমার নবী, তার নবী বিনা নামাজে তিনি চলে যেতে পারতেন রে ভাইয়ানেরা। সংক্ষেপ করে বলছি ভাইয়ানেরা, আল্লাহ নবী যখন বিমানে ভুগছেন, কঠিন বিমানে পড়ে আছে, আল্লাহ নবী পিছনে শয্যা হয়ে শুয়ে আছে, নবী আমার দয়া নবী ওই সময়তে আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, বিবি আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, বিবি আয়েশা আমার উঠে দাঁড়াবার শক্তি নাই, আমার উঠে দাঁড়াবার ক্ষমতায় নাই, বিবি আয়েশা মসজিদে নববী শরীফে আমি নামাজ পড়াতে যাব, আমার আর শক্তি নাই, তবে আজ থেকে তোমার আব্বা জানকে ইমামতির দায়িত্বটা দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই কথা শুনে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করবেন, হুজুর আমার আব্বা জান নরম দিলে মানুষ, কমজোরি মানুষ, আমার আব্বা জানে নরম দিলে মানুষ, দুর্বল মানুষ, হুজুর আমার আব্বা জান ওই জায়গায় আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবেন, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বা জান নামাজ পড়াতে পারবে না। আল্লাহ রসুল দ্বিতীয়বার আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা আমার দাঁড়াবার শক্তি নাই, আমার দাঁড়াবার ক্ষমতা নাই, আজ থেকে তোমার আব্বা জানকে ইমামতির দায়িত্বটা দিয়ে দিলাম। আমার ভাই জানেরা, বিনা নামাজে কেউ আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু হতে পারে না। নামাজ পড়ে পড়ে তারা সাবলী হয়েছে, আল্লাহর বন্ধু হতে পেরেছে। ভাইয়ানেরা, যে মোহাম্মদ বিনা হতো তো কুছ ভি নেহি হতা, যে রসুলকে যদি আল্লাহ যদি না বানাতেন, আল্লাহর নামাজটাই আল্লাহ বানাতেন না, সেই নবী নামার ওসিলাতে নামাজ আল্লাহ বানিয়েছিলেন। যে ৫ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ পাক নবীর খাতিরে, কোন নবীর খাতিরে আল্লাহ নামাজ কমালেন না, এই ৫ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ আপনার আমার নবীর খাতিরে, আখিরি জামানা নবীর খাতিরে আল্লাহ বলেছিলেন, আমার হাবিব আপনি যখন আমার কাছে বারে বার করে আরজি করছেন যে আমার উম্মতেরা ৫ ওয়াক্ত নামাজে পারবে না, আল্লাহ বলেছিলেন যে আমার হাবিব যান চলে যান, আমি আপনার উম্মতদের জন্য, আমি আপনার খাতিরে, আপনার ভালোবাসায় এই ৫ ওয়াক্ত নামাজটাকে আমি আপনার খাতিরে ৫ ওয়াক্ত করে দিলাম। আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ আমার কত ভালোবাসে দেখেন বান্দাদেরকে। আল্লাহ আবার বলছেন, আমার হাবিব শোনো ভাই, আমার হাবিব দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যাও, আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ ৫ ওয়াক্তটাকে নামাজটাকে ৫ ওয়াক্ত করেছি বটে, আমার হাবিব আমি আপনার খাতিরে আমি আল্লাহ আরো নিয়ামত দান করছি।
আপনার যে আপনার হাবি আমার হাবি আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক আরো নিয়ামত দিচ্ছি। আমি আল্লাহ আল্লাহ বলছে আমি আমার হাবিবে ৫ ওয়াক্ত নামাজ কমাতে পারি, কিন্তু ৫ ওয়াক্তের নামাজের সওয়াবটা আমি আল্লাহ কমাতে পারবো না। ওই ৫ ওয়াক্ত নামাজের সওয়াবটাকে আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য ৫ ওয়াক্ত দান করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর কি চান আপনি? আর কি চান আপনি বলুন? একা ওয়াক্তই আমরা ৫ ওয়াক্ত করে ১০ ওয়াক্ত করে সব পাবো, কথা ঠিক নেবে? হ্যাঁ, আল্লাহ কত ভালোবাসে। আমরা তো নুন খেয়ে নেমো খারাম করছি, খাচ্ছি আল্লাহর, আর ইবলিস শয়তানে আজকের ইবলিস শয়তানে আজকে পাগল হয়ে উঠছি। নামাই না, রোজা নাই, গান বাজনা, মদ তারি, জুয়া, সিনেমা, বাইস্কো, খালি বলছে হুজুর দোয়া করবেন। আল্লাহ বলছে দোয়া বের করে হল ভাই না, দোয়া তোর কলজে ঢুকিয়ে দেবো আমি। নামাজ পড়বি নি, দোয়া করবে, তোর দোয়া কবুল হবে। পরীক্ষায় পড়বি নি আর হুজুর দোয়া করবে পাস করবে, তুই রসগোল্লা ছাড়া কি পাবি? হ্যাঁ, নবীর উম্মতেরা আমার দয়া নবী উঠে পারলেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দয়া নবী আর পারেন না। মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله। মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে সাহাবা হুজুরা পাগলের মতো সব মসজিদে নববী শরীফে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবানা যাচ্ছেন, মুসল্লিরা সব নামাজ পড়তে যাচ্ছেন, সবাই আসছেন বটে, কিন্তু আমার নবী মসজিদের নববী শরীফে আসছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন এইবারে লাস্টে বেলায়। হযরত আবু বকর সিদ্দিক যখন কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আবু বকর সিদ্দিক যখন মসজিদে নববী শরীফের সিঁড়িতে একটা একটা করে পা দিচ্ছে, হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এত কান্না কাঁদছে। হুজুর কান্নাতে থাকতে পারে না। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই ফাঁকা দেখে হযরত আবু বকর পাগলের মতো কান্নাকাটি শুরু করছেন। হযরত আবু বকর হুজুরের কান্না দেখে তামাম মুসল্লিরা সব কান্না কাটা শুরু করলেন। গোটা মসজিদে যেন কান্নার রোল চলছে, কান্নার ঢেউ চলছে। আল্লাহ রসুল এত কান্না কাঁদছে, কান্নার শব্দটা আমার রসুলের কানে পৌঁছে গেছে। আল্লাহ রসুল বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কোথা থেকে বাচ্চা ছেলের মতো, ছোট্ট ছেলের মতো কান্নার আওয়াজ আসে? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মসজিদে নববী শরীফে যেতে পারেন না বলে আমার আব্বা জান এবং সমস্ত সাহাবারা সব পাগলের মতো কাঁদছে। যেন মনে হয় যেন গোটা মসজিদে যেন কারবালা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী দয়ানবী সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ এখনো জিন্দা আছি, হায়াতে আছি। আমার সাহাবারা আমার সামনে চোখের পানি ফেলবে, আমি রাসূলুল্লাহ দেখে থাকতে পারবো না। বিবি আয়েশা, আমি দেখে আমার সাহাবাদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করব না। নবীর উম্মতেরা, আল্লাহ নবী দুইজন সাহাবার কাঁধে ভার দিয়ে হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে উসমান ওমর ফারুককে দুটো কাঁধে ভার দিয়ে আল্লাহ রসুল যাচ্ছে রে। যেতে যেতে আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলে, চলো বাবা মসজিদে নববী শরীফে নিয়ে চলো বাবা। নবীর উম্মতেরা শুনে কি দিন,
আল্লাহ নবীর জানে বাদশাহ নবী মসজিদে নববী শরীফে যখন উঠেছে সাহাবা হুজুরা পাগলের মতো নবীকে দেখে পাগলের মতন কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা কেঁদো না, সবর করো। নবী আমার ওই সময় একটা কথা বলেছিলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নবী আমার বলেন, ও আমার সাহাবারা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাবা কেঁদো না, সবর করো। দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, আমি একদিন চলে যাব, তোমাদেরকে আল্লাহ সব এক একে সব ডেকে নেবে রে। এই দুনিয়ায় কোনো আল্লাহর বান্দা থাকবে না, কিছুই থাকবে না। এই দুনিয়ায় যদি থাকতে হয় একটাই থাকবে, দুনিয়াতে আল্লাহ পাকের জাত মোবারক ছাড়া আর দুনিয়ায় কিছুই থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবানা কেঁদো না, ও আমার সাহাবানা শুনে রেখে দিও, আমার দাঁড়াবার শক্তি নাই, ক্ষমতা নাই। বাবা আমরা সকলে মিলে, আমরা আবু বকরের পিছনে, আমরা সবাই মিলে আবু বকরের পিছনে ইক্তিদা করে নামাজ পড়ব। সাহাবানা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করবেন, আমরা কেউ আবু বকরের পিছনে নামাজ পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আবু বকরের পিছনে নামাজ পড়ব না। সাহাবা হুজুরা কেঁদে কেঁদে বলেছিলেন, ও মদিনার সাহাবারা, ও নবীর সাহাবারা, আমাদের নবী আমাদেরকে এতিম করে দিয়ে চলে যাবে, আর মসজিদে নববী শরীফে আমার নবীকে আর এই মসজিদে নববী শরীফে দেখতে পাবো না। জীবনে মতন আর রসুলের পিছনে আর ইক্তিদা হয়ে নামাজ পড়বো কি আর বলতে পারি না। আমরা রসুল্লাহকে বলেছিলেন, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কেউ আবু বকরের পিছনে নামাজ পড়বো না। আল্লাহ নবী সাহাবারা যখন এত কান্না কেঁদেছিলেন, নবী সাহাবারা কান্না দেখে আমার রসুল আর থাকতে পারেন না। ওই বিমারে হালতে, কঠিন বিমারে অবস্থায় নবী আমার ইমামতি শুরু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল দাঁড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না। ওই কমজোরি দুর্বল অবস্থায় নবী আমার ইমামতি করছে রে। নবী আমার রুকুতে গেলেন, যখন সিজদায় যাচ্ছে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের নাকটা ঘিসড়ে ঘিসড়ে চলে যাচ্ছে, তথাপি আমার নবী নামাজকে ছাড়েন না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়ে নিয়ে নবী আমার শেষ বিদায় চলে যাচ্ছে, পাগলের মতো সাহাবারা কাঁদে। দেখো দেখো, আমার নবী আমাদেরকে এতিম করে দিয়ে চলে যাচ্ছে, আর জিন্দেগিতে নবীকে মসজিদে নববী শরীফে পাবো না। দুইজন সাহাবা হুজুর কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল বলেছিলেন, যাচ্ছেন, যেতে দিন একজন সাহাবা হুজুর বলেন, আল্লাহ নবী সাহাবা, নবী সাহাবা বলে, হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদুই মাফ করবেন, আমি উসমান একটা স্বপ্ন দেখেছিলাম। রসুলকে যখন কাঁধে ভর দিয়ে নিয়ে যাচ্ছেন, হযরত উসমান হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন খাবে দেখেছিলাম। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যে আপনার যুদ্ধের ঢালটা থাকে, যে তলোয়ারটা থাকে, ওই আপনার তলোয়ারটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে হুজুর।
আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা সাহাবা ওসমান, তুমি স্বপ্নটা ঠিকই দেখেছো বাবা। আমি রাসূলুল্লাহ ছিলাম, একদিন যুদ্ধের ঢাল ছিলাম বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে যুদ্ধের ঢালটা টুকরো টুকরো হতে চলেছি বাবা। নবী আমার আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, যেতে যেতে বাড়িতে ঘরে হুজরাই গেলেন। নবী আমার কেঁদে কেঁদে বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ এখনো বেঁচে আছি। কারো যদি দাবি দাবা থাকে, পাওনা থাকে, আমি রাসূলুল্লাহকে যেন জীবিত অবস্থায় বলে দেয়। ওই সময় একজন সাহাবা উঠে পড়ে বললেন, আল্লাহ নবী, দয়া নবীকে একজন সাহাবা বললেন, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ নবী সাহাবা আক্কাস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটা দাবি আছে। নবীর উম্মতেরা শুনে কেন, হকুন নাসের গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দা বান্দার কাছে যেটা অন্যায় করেছে, ধোঁকা দিয়ে টাকা নিয়েছে, ধাপ্পা দিয়ে জমি জায়গা নিয়েছে, মানুষকে ধোঁকা দিয়েছো, মিথ্যা কথা বলেছো, মানুষকে গালাগালি দিয়েছো, চায়ের দোকানে বসে বড় বড় কথা বলেছো পরের কথা, ওই গীবতের গুনাহ মাফ হবে না। হকুন নাসের গুনাহ আল্লাহ মাফ করবে না। কেননা নবী ওই জন্য বলেছে, কারো যদি দাবি দাবা থাকে, তারা যেন আমি রাসূলুল্লাহকে জীবী অবস্থায় বলে দিয়ে যায়। নবী আমার ওই সময় যখন বলেন, আম্মা জান যখন শুনলেন, সেই সময় আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার একটা দাবি আছে। নবী আমার বলে, বাবা কি আক্কাস, কি আছে বলো। দেখুন ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক যুদ্ধে যাওয়ার সময়তে যখন ঘোড়া চেপে যাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া চেপে চলে চলে যখন যাচ্ছিলেন, আপনার হাতে একটা চাবুক ছিল, কোরা ছিল। ওই চাবুকটা যখন ঘোড়ার পেটে মারতে যাচ্ছিলেন, ওই চাবুকটা ঘোড়ার পিঠে না লেগে আমি আক্কাসের পিঠে লেগেছিল। হুজুর আমার দাবি এইটাই আছে। আল্লাহ নবী বললেন, যাও সাহাবা, তোমার মাকে যে বলো জলদি করে চাবুকটা দিতে বলো। কেননা আমার আক্কাস যদি দাবি রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মুখ দেখাতে লজ্জিত হয়ে যাব। ওই সময় আল্লাহ নবী সাহাবা যে আম্মা জানের কাছে চাবুকটা চাইতে যান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় চাবুকখানা দেখে বলেছিলেন, কি ব্যাপার, চাবুক নিয়ে কি করবেন? আব্বা জানের চাবুক। বলে, আক্কাসে মেরে তোমার আব্বা জানকে মেরে শোধ করে নেবে। একটা চাবুক নাকি তো এই আক্কাসে পিঠে লেগেছিল। ও সময় ফাতেমা থাকতে পারে না, ফাতেমা দুই ছেলেকে পাঠিয়ে দিলেন, ও বাবা হাসান, ও বাবা হোসেন, জলদি করে যাও, তোমার নানা জান কি চাবুকের বাড়ি মারবার জন্য চাবুক নিয়ে যাচ্ছে। বাবা হাসান, বাবা হোসেন, খবরদার তোমার নানা জানকে তোমরা মারতে দেবে না। তোমরা দুই ভাই মিলে তোমরা দুজনে একে চাবুকের মধ্যে 100 করে দুই চাবুক মেরে মারে পিঠে মার নিয়ে নেবে, তথাপি তোমার নানা জানকে মারতে দেবে না। ওই সময় আল্লাহ নবীর কাছে যখন চাবুকখানা দিলেন, বাবা আক্কাস, চাবুকখানা ধরো, বাবা আমাকে মেরে শোধ করে লাও। কেননা তুমি দাবি দাও, কিয়ামতের ময়দানে আল্লাহকে মুখ দেখানো বিপদে লজ্জিত হয়ে যাবে। বাবা আমার লজ্জিত হয়ে যাব বাবা। ও সময় আক্কাস যখন চাবুক নিয়েছেন, ইমাম হাসান হোসেন ছুটে ছুটে আসে, এসে বলেছিলেন, ও ভাই আক্কাস, আপনি আমার নানা জানকে মারবেন না। ওই নানা জান যদি একবার একটা চাবুক আঘাত খায়,
আমার নানা জান আর বাঁচবেন না। আপনি এক কাজ করুন, আপনারা দুজনে মিলে দুজনকে মেরে শোধ করে এলেন। হযরত আক্কাস বলেছিলেন, ভাই হাসান, ও ভাই হোসেন, আমি কেন তোমাদেরকে চাবুক মারতে যাব? তোমরা কি আমাকে মেরেছিলে? ভাই হাসান, আমি তোমাদের মারব না। তোমার নানা জান আমাকে মেরেছে, আমার নানা জানকে মেরে শোধ করব। ও সময় আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, জলদি করে আসো বাবা। তখন ওই সময় আল্লাহ নবীকে আক্কাস হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার পিঠে চাবুক মেরেছিলেন তখন আমার গায়ের কাপড় ছিল না, গায়ে পিরহান ছিল না। হুজুর আমি তখন খালি গায়ে অবস্থায় ছিলাম। হুজুর আপনি আমাকে খালি গায়ে তখন চাবুক মেরে দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, আমার সাহাবারা এদিকে আসো বাবা, আমার গা থেকে গায়ের কাপড়খানা পিরহানখানা খুলে লাও, কেননা আক্কাস আমাকে মেরে শোধ করে রে। নবী আমার আল্লাহ রসুল তাই নবীর পিরহানখানা খোলা শুরু করলে, গায়ের জামা খোলা শুরু করলে রে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রসুল যখন পিরহানখানা খুলছে রে, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা মারবে কি, ছুটে 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 এসে আমার নবীর পিঠে মুবারক চুমা দিচ্ছেন। চুমা দিয়ে তু কান্না কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর, আপনার চাবুক আমার পিঠে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মারেন না। হুজুর আমি মিথ্যা কথা বলেছি, হুজুর আমি মিথ্যা কথা বলেছি, হুজুর আপনি মাফ করে দিন, বিয়াদি মাফ করে দিন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চাবুক আমার পিঠে পড়ে না। আল্লাহ রসুলকে দয়া নইকে বলেন, হযরত আক্কাস হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আক্কাস এই জন্য মিথ্যা কথা বলেছি, আমি শুনেছি, আমি জানি হুজুর আমি কেন মিথ্যা কথা বলেছি হুজুর, আপনার পিঠে একটা নবুয়াতের মোহর আছে, ওই মোহরটা যে ব্যক্তি নিজের চামড়া চোখে দেখতে পাবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আক্কাস ওই মোহরটা দেখার জন্য হুজুর আমি মিথ্যা কথা বলেছি, মাফ করে দিন। রসুল দেখছেন, আয় আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী আক্কাসের মুখে দিয়েছে, মুচকে মুচকে হাসছে। আক্কাস কাঁদে, মুচকে মুচকে রসুল হাসে, রসুল হাসছে, আক্কাস কাঁদে। হুজুর আমার ভাইজানেরা, আক্কাস হুজুরের কান্না দেখে, রসুলে হাসি দেখে, আমার রসুলে হাসি দেখে সমস্ত সাহাবা হুজুরা ওই সময় জবান দিয়ে মুখ দিয়ে বলা শুরু করেছে, মারহাবা 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 মারহাবা। ভাই আক্কাস তুমি কাঁদছো ভাই, তোমার কান্না দেখে রাসূলুল্লাহ হেসে ফেলেছে। ভাই আক্কাস আল্লাহ পাক তোমাকে বড় ভাগ্যবান করে দিয়েছে। দরুদ শরীফ আল্লাহ। আমার ভাইজানেরা, নামাজ ছাড়া কোনো উপায় নাই, দোয়া করে আল্লাহ যেন সকলকে নামাজি বান্দা করে ডেকেলেন। যেরকম আল্লাহ আমি বিশেষ করে জোয়ান ছেলেদের বলছি, জোয়ান ছেলেরা কোনো বিপদ হবে না ইনশাল্লাহ, আর কোনো নেতা মন্ত্রীকে ধরতে হবে না, কোনো পিসা মলি সাহেবকে সংগঠনের দ্বারাই ধরাতে সরকারকে জানাতে হবে না। আপনি একটা জায়গায় চলে যান, জানাতে যদি চান, বিপদে উদ্ধার হতে চান,
অভাব থেকে দূর হতে চান, বাড়িতে শান্তি যদি পেতে চান, বাপ বেটা স্বামী স্ত্রী মিল যদি করতে চান, বাড়িতে কোনো বিমার যদি উদ্ধার করতে চান, দেখবেন আপনি নামাজ পার্টিতে চলে যান। নামাজের পার্টিতে আল্লাহ বলছে তোমার সাথে আমার একটা জায়গায় আলোচনা হবে, তুমি যত বড় বিপদে পড়ো তুমি আমার নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোয়ান ছেলেদেরকে বলছি, জোয়ান ছেলেরা, জোয়ান ছেলেদের, জোয়ান মেয়েদেরকে বলছি, মা বোনেরা, জোয়ান মেয়েরা আর ছেলেদের বলছি, হাত জোর করে সময়টা বেকার হারিয়ে দিও না। আর সময় কিন্তু বেশি দিন নয়, দুনিয়া শেষ পর্যায়ে চলে আসছে, দুনিয়া ধ্বংস হবার লাইন এসে গেছে। এখনো তৈরি হয়ে যাও ছেলেরা, আল্লাহর কাছে যেন আমরা নামাজি বান্দা হয়ে যেন মুখটা দেখাতে পারি, কথা ঠিক না বেটি? আল্লাহর কাছে যেন নামাজি হয়ে যেন যেতে পারি, কথা বুঝতে পেরেছেন? দুনিয়ায় যদি নামাজ পড়তে পারো, কবরে যখন সওয়াল জব করবে আল্লাহ পাক ওই সময় ওই বান্দাকে নামাজি হালতে তাকে উঠিয়ে দেবেন। জোরে বলো সুবহান। আর বিশেষ করে জোয়ান ছেলে জোয়ান মেয়েদের, বুড়ো বয়সের থেকে জোয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবেন, বুঝলেন না? বিশেষ করে বাপ দাদা সব চলে গেছেন, এসব কবরে শুয়ে আছে, সব কবরস্থান শুয়ে আছেন, সব শুয়ে আছেন, সোনার সংসার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে আপনার মা বাপ দাদু দাদি সব সব কাঁধে করে দিয়ে দিয়ে চলে আসছে। এবারে আমাদের পালা পড়ল, আল্লাহর কাছে চাইবেন যারা চলে গেছে আমাদেরকে ছেড়ে, তারা আমাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ আমার ছেলে নাতি পোতাদের সব রেখে চলে এলাম, আল্লাহ আমার জন্য তারা কিছু চাইছে, কি চাইছে, তবুও কিছুই তো চাইতে পারি না, তবে তাদেরকে স্মরণ কাজকে সবেসানি কায়েম করেছেন। আমরা সকলেই তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য, নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন। আল্লাহ দুনিয়ায় যেমন একসাথে ছিলাম, আখেরাতে যেন আমরা একসঙ্গে সেখানেও যেন থাকতে পারি। জোর আল্লাহ মাবি, আমরাও যেন ঈমান আমলে যেন আমরাও যেন যেতে পারি। আল্লাহ মাবি। সকলে আসেন মুক্তেসার নবী দরুদ সালাম ইয়া নবী। সামনের দিকে আগিয়ে আসে। তালাল বাদরু আলাইনা বিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদালিল্লাহ হিদায় ইয়া নবী সালামু तू ही गए रहबरो हमारा, सबको गए तेरा सहारा, रहमुकार सपार खुदारा, अर्श पार हक ने पुकारा या नबी सलामो সালাবাতুল্লাহ। এখন কেউ বসবেন না, যখন তকবীর মার বসবেন।
আমার আলোচনার মধ্যে, আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি গো? যদি পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন। হায়াত মওতের কথা বলা যায় না, আজ আছে কাল নাই। দেখতে দেখতে দরবার সবই তো খালি হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার জনাব পীর আল্লামা কেলিমুল্লাহ ভাই সাহেব, বড় ভাই সাহেব হুজুর চলে যাওয়ার পর থেকে যেন ফুরফুরা শরীফ যেন ওলট পালট হয়ে গেল। কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখব। তো যাই হোক, আমার ভাইজান কোন হুজুরের ছেলে কোন কি খেয়ালে চলছে আমার দেখা দরকার নাই। এখানে যত মানুষ এসছেন আমার দিকে চেয়ে কেউ আসে না, সব দাদা হুজুর কেবলাকে মহব্বত করেন যে আমার পীরের আওলাদ আসছে, একটু দোয়া লিব। কি কথা ঠিক বেটি? ফুরফুরা শরীফে যত মানুষ যাচ্ছে, ইশাল সবে হোক এমনি সময় হোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমি বলবো এটা আমি জানি, একটা মানুষ হুজুরদের ছেলে নাতি পোতাকে লক্ষ্য করে যায় না। চলো আমরা দাদা হুজুরের দরবারে ঘুরে আসি, কি তাই তো নাকি? তবে ওই আওলাদকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। দাদা হুজুর ওসিয়ত তোমায় যেটা লেখা আছে সেই অনুযায়ী বলছি, আমরা ও পীরের আওলাদকে ওকেই মহব্বত করি যারা আমার দাদা হুজুরের ওসিয়ত অনুযায়ী চলবে। তবে দাদা হুজুরকে বলা তিনিও লিখে গেছেন, বাবা এমন একটা ভাষা পীরের আওলাদদের সম্বন্ধে খবরদার, এমন একটা ভাষা বের করবেন না যেন মুখ দিয়ে বাজে বাজে গালাগালি খিস্তা খিস্তি পারবেন না। কেন আপনি মুরিদ, এটা খেয়াল রাখবেন, মুরিদ মুরিদের মতো থাকবেন, এটাই মাথায় রাখবেন। ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? ধরে বলে নিজের গায়ে। অতএব আমরা যখন দাদা পীরের মুরিদ হয়ে দাবি করে বেড়াচ্ছি, পীরের আওলাদ যদি কোনো রকম কিছু উল্টো দেখেন, কিচ্ছু বলার দরকার নেই, এটাই মাথায় রাখবেন। এহিয়া হুজুরকে গাল দিতে যেন আপনার দাদা হুজুরের গায়ে টাচ না লেগে যায়, আব্বাসকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, নওশাদকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, এইটাই মাথায় রাখবেন। তহা হুজুরকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, এইটাই মাথায় রাখবেন। আমরা হুজুরদের ছেলেদের মুড়ি না, আমরা আবু বকর মুড়ি। আল্লাহর ওলি যদি বেজার হয়ে যায়, স্বয়ং আল্লাহ বেজার হবে। কথা ঠিক বেটি? ভালো লাগে না, যাকে দেখলে ভালো লাগছে না, আপনি সরে যান। ওটা ওসিয়ত নয়, আপনার পীর লিখে চলে গেছে, আমি কেন লিখবো? আমার বাপ দাদা, আমার বাপ কেন লিখবে? চাচা কেন লিখবে? আপনার পীরই লিখবে। বাজে ভাষা মুখ দিয়ে বের করবেন, যার পীরের গায়ে টাচ না পড়ে, এটাই খেয়াল রাখবেন। যাই হোক, ইশাল সবে যাবেন, বিশেষ করে মেয়ে ছেলে কেউ সাথে নিয়ে যাবেন না। এমনি সময় যত মেয়ে ছেলে যাচ্ছে জানবেন, রাগ করুন না, যাই করুন। বড় বড় মেয়েরা আগে 8-10 বছর মেয়েরা ঢুকতো না, এখন মেয়েরা বড় বড় মেয়েরা যাচ্ছে। এরা দোয়া নিতে, এরা দোয়া নিয়ে বাড়িতে ঢুকবে কি, আরও পীরের বদদোয়া খেয়ে বাড়ি ঢুকছে। আমি বলবো যেতে বলে কেন? পীর আপনাকে শিখিয়ে যায় না বেপর্দা হয়ে তুই ঘুরবি দরবারে। আর এই যে যত মেয়ে ছেলে যাচ্ছে জানবেন, এটা আপনাদের দোষ নেই, হুজুরদের দোষ আছে। হুজুরা জানে টাকা পয়সা মেয়েদের কাছে আছে, আপনাদের কাছে নাই। টাকার লোভে, অর্থের লোভে, টাকার লোভে ইমানটাকে বিক্রি করবে, সেই হাদিস শরীফে মিলছে। যাই হোক, খুব সাবধান। আর বাচ্চা ছেলে যখন নিয়ে যাবেন সাবধান রাখবেন, টাকা মোবাইল সাবধান রাখবেন। কেউ জিয়ারত করতে যায়, কেউ পকেট মারতে যায়। মক্কায় যদি গাদা থাকে ফুরফুরা বাদ যাবে না। আর আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে যে কোনো শুক্রবার, আমি আগে বসতাম বৈঠকখানায়, এখন আর বসি না। আমার ছেলেকে জিজ্ঞেস করবেন, মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করবেন, আমাকে দেখতে পাই কি? পরিস্থিতি ভালো নেই, মান সম্মান ইজ্জত থাকবে না। ওই জন্য আমার আব্বাজান বলতে, চোখ থাকতে কানা হয়ে যাবি, মুখ থাকতে বুবা হয়ে যাবি, আর কান থাকতে কালা হয়ে থাকবি। ছোট হুজুর কেবলা। ওই জন্য আমার ছেলেকে বলেছি, বাবা আবু যার নাম শুনেছেন, একটি ছেলে, কোনো ফেতনা যাবি না,
যে কাঠ খাবে সে আংলায়। যাই হোক, সকলে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এখন তাবারকের ব্যবস্থা আছে, যাতে তাবারকটা দিতে সুবিধে হয়। প্রত্যেকের কাঁধে কাঁধে পায়ে পায়ে মিল করুন, এরকম লম্বালম্বি করুন, এরকম লম্বালম্বি করুন, পূব পশ্চিম লম্বালম্বি করুন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিল হচ্ছে। দেখুন, দাঁড়াবেন এখন, কেউ বসবেন না এখন, লাইনটা সোজা করুন, লাইনটা সোজা করুন। প্রত্যেকের একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, সামনের দিকে আগে আসেন না, জায়গায় যদি অসুবিধা, একটু সামনের দিকে আগে আসেন। মেয়ে ছেলেরা মা বোনেরা লাইন দেয় নাকি? ওদের বেরোবার সময় দেবে? ও, ওদের বেরো, ঠিক আছে। সকলে বসে যান, নারে তাকবীর। আজকের এই সবে সানি উপলক্ষ করে আজকে মা বোনেরা কিছু কোরআন খতম পড়েছে, 3 খতম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কলমা শরীফ পড়েছে 52,400, জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়া হয়েছে 33,300, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 100 টাকা নজন দিয়েছে, জাযাকাল্লাহ কবুল করুন। আর কমিটিরা তাবারক নিয়ে চলে আসে, তাবারক নিয়ে চলে আসে। সমস্ত কবরবাসীদের জন্য সবাই দোয়া চাইবেন, আমিও গুনাহগার, দোয়া চাই। আর আমাদের আব্বা মা দাদু দাদি অনেকের বিদায় হয়ে গেছেন, তাদেরকে স্মরণ করে আমার ভাই ফারুকের আব্বা হাই সাহেব, আমি ওনার বাড়ি কয়েকবার এসেছি। হাই সাহেব যখন হায়াতে ছিলেন খুব মহব্বতী লোক ছিলেন। আল্লাহর হুকুম তিনিও চলে গেলেন, তেনার জন্য দোয়া চাই। হ্যাঁ, সকলে আসেন। এই তাবারক দিতে শুরু করো না। এই কোথায় গেল তাবারক? কইলি তাবারক নিয়ে আসো। সকলে আসেন, দোয়া করা হবে। আর বেশি কষ্ট দেবো না। আর যে কোনো বিষয়ে যাবেন, কিবারে বললাম, শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। যে কোনো বিষয়ে যাবেন, যে কোনো বিষয়ে তাবিজ কবজ হোক আর যে কোনো দেখা সাক্ষাৎ হোক, শুক্রবার ছাড়া পাবেন না। সকলে আসেন, একটু তওবা পড়ে নি, নিজেদের গুনাহ দিয়ে খেয়াল করে সকলে একসাথে তওবা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চলতে ফিরতে দোয়া দুধ কলমা শরীফ পড়বেন, হারাম হালাল বেঁচে। এই তাবারক দিতে শুরু করো। এই দাও না রে বাবা। আপনিও নামাজ পড়বেন, আপনার ছেলেদেরকেও নামাজ পড়া শেখাবেন। নাহলে কিয়ামতের ময়দানে ওই গার্জেনকে হিসাব আগে দিতে হবে। ওই ছেলে বলবে, আল্লাহ আমার বাপ মা আমাকে শিক্ষা দেয় না। খবরদার, ছেলের জন্য কেন জাহান্নামী হবে? তাবারক দিতে শুরু করো, মেয়েদের কাছেও চলে যাও। আল্লাহ মাবিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এ নবী আল্লাহ মাহবুদ আল্লাহ তুমদু জাকিতুল্লাহ সুইনা সুরিদুল সিতং শামসি তসবি তিলাওয়াত নসিয়া দুয়াদুল জাকির পড়া হয়েছে, কোরআন খতম পড়া হয়েছে, আল্লাহ পাক দুয়াদুল জাকির দুরুশি কলমশি পড়া হয়েছে। আল্লাহ কিছু মেহমানদারি ব্যবস্থা করেছে। আল্লাহ পাক আমাদের বলা কর্মদের শোনার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে মেহেরবানি করে দয়া করে মাফ করে দি। আল্লাহ কিছু সাবধান করে সমস্ত সওয়াব আমাদের নবী দয়া নবী সোনার মদিনায় রওজা মুবারকে আরাম করেন। আল্লাহ গুনাহগার উম্মতের তরফে সবটুকুলি আমার নবী দরবারে নজরানা শুরু পৌঁছে দি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সব পৌঁছে দি। আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকির জন্য সব পৌঁছে দি। চার প্রেরণে নবীন সিদ্দিকিন সাদা সালি চার হুজুর চার ইমাম চার সব পৌঁছে দি। বাপ আদম সাল্লাম তিলে যত নবী পয়গম্বর গোস করে তত ইমানদার বান্দা মুমিন বান্দা সকলে সব পৌঁছে দি। 1,02,24,000 পয়গম্বর ইখতিলাফ সব পৌঁছে দি। अल्लाह खाजा मोइनुद्दीन चिश्ती निजामुद्दीन औलिया कुतुबुद्दीन काकी बहादुर नक्शबंदी पेशानी हज़रत बाकी बोलना तो सब पहुँचे दिन हज़रत कुतुबुद्दीन काकी नुसरत सब पहुँचे दिन अल्लाह हज़रत मुज़द्दिल पेशानी बरपी से अब्दुल कादिर जुनून सब पहुँचे दिन अल्लाह खास करी पुरपुरा शरीफ से तो अल्लाह रूली मुबंदा ईमान बंदा शहीद रसियत चार शहीद सुलेमान शेख उनके साहब मुल्ला शेख हसन बखानी मंसूर बगदादी गुलाम सलमी समुन हसन बखानी मंसूर बगदादी साहब पहुँचे दिन हज़रत मुस्तफा मदनी साहब पहुँचे दिन अल्लाह पाक कलिकता मानिक पित्तल सिंह हज़रत सुफी फातली मैसूर साहब खाना पहुँचे दिन अल्लाह हमारे सकले पीर मुर्शिद मुजाहिद ज़मान कुतुबुल अख्तर आमिर शरीयत दादा हुजूर सब पहुँचे दी। हज़रत बड़ हुजूर केबला मेला हुजूर केबला सेजला हुजूर केबला नौ हुजूर केबला अब्बा जान छोटो हुजूर पीर केबला सब पहुँचे दी। अल्लाह पाक আমার চাচি আম্মা জান দাদি আম্মা জানদের সব পৌঁছে दी। আল্লাহ আমার বড় মা মেজো মা আমার নিজের আম্মা জান চলে গেছে সব পৌঁছে दी। আরও দু আম্মা জান চলে গেলেন ছোটো মাঝে নতুন আম্মা সব পৌঁছে দিই। আল্লাহ দাদা হুজুর কেবলার বংশের মধ্যে সব একে একে আল্লাহ কলিজার টুকরার মধ্যে ছেলের এবং বউ মা সব চলে গেলেন। আল্লাহ গো একমাত্র দাদা হুজুর কেবলার বৌমা একজনই বেঁচে আছে আমাদের ছোট আম্মা জানে আল্লাহ হায়াত দারাজ করুন। কঠিন বিমল বিছান সজ্জা হয়ে পড়ে আছে আল্লাহ গো সব একে একে মুরব্বী হারিয়ে ফেললাম পীরের আম্মা জানদের হারিয়ে ফেললাম। একমাত্র পীর আম্মা জান একজনই আছে তারা শরীর সুস্থ রাখেন বিমারকে শিফা করুন আল্লাহ। যতদিন আছে আল্লাহ আমাদের সকলকে নিয়ামত হিসাবে ভোগ করার তৌফিক দান করুন। তাই আল্লাহ খাস করে আমার ভাইয়েরা অনেকে চলে গেলেন কয়েক বছরের মধ্যে 11টা ভাই চলে গেল আল্লাহ তুমি সব পৌঁছে দিই। আরও ভাই বোনেরা দাদা দাদি না নানি বাবু কারো সব পৌঁছে দিই। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব শশীনা পীর সাহেব দরগাপুর সাহেব সব পৌঁছে দিই। দাদা হুজুর কেবলা খলিফা মুরিদ মুতাকিন যে যেখানে সে সব পৌঁছে দিই। আল্লাহ পাক এই জলসার পাশেই শুয়ে আছেন আল্লাহ গো আপনার সব আপনার বান্দাদের বান্দিরা সব আপনি যাদের রেখে দিয়েছেন সব কবরবাসী হয়ে শুয়ে আছে আল্লাহ গো। একদিন ওনার আমাদের কাছেই ছিলেন ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে সব ছিলেন আল্লাহ গো। তিনারা এখন সোনার সংসার ছেড়ে দিয়ে আজ তারা আমাদের অনেকের এই গ্রাম থেকে অনেকে ভাইয়ের আব্বা মা দাদু দাদি সব আজকে আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে আছেন। সোনার বাড়ি সোনার সংসার আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা জঙ্গলে একা একা শুয়ে আছে আল্লাহ গো। তানাদেরকে লক্ষ্য করে কোরআন খতম পড়া হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে আল্লাহ, কলমা শরীফ পড়া হয়েছে
আল্লাহ কবরবাসীদের সবখানে পৌঁছে দি। আজ করে আল্লাহ মেহরবানি করে আল্লাহ যদি কবরে আযাব হয়ে থাকে আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ কবরকে বেহেশতের বাগান করে দিন। কিয়ামতের ময়দানে কবরবাসীকে আল্লাহ নেক আমলখানা ডান হাতে নসিব করুন। আল্লাহ কবরবাসীকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোনো যেমন ছায়া থাকবে না, আপনার আরশের ছায়া। আল্লাহ দয়া করে কবরবাসীকে আপনার আরশের ছায়াটা নসিব করো আল্লাহ। আল্লাহ কবরবাসীকে আমার দয়ার নবীর সাফা উসবা নসিব করো আল্লাহ। আল্লাহ কবরবাসীকে আল্লাহ আপনার রহমতের তাদের দিদার নসিব করবেন। আল্লাহ পাক আমাদের আব্বা মা দাদু দাদি যারা সব চলে গেছেন, আল্লাহ গো আমার ফারুক ভাই বাবু তিনার আব্বা চলে গেলেন, আমাদের সকলের পাপ আপনার চলে গেলেন। আল্লাহ গো সব আপনার উপরে সুপে দিয়েছি, আপনি তাদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখবেন। দুনিয়ায় যেমন একসঙ্গে আমরা সব ছিলাম, আমরা বাপ বেটা ভাই ভাই ছেলে পেলে স্বামী স্ত্রী, আল্লাহ গো সব এক একে হারিয়ে ফেললাম। দুনিয়ায় যেমন একসাথে ছিলাম, আখিরাতে যেন আমরা একসঙ্গে থাকতে পারি আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদিকে সাথে করে নিয়ে যে যার নিজের বাপ মা দাদু দাদি যারা চলে গেছে তাদেরকে সাথে করে নিয়ে আমরা সকলে যেমন চলে যাব আল্লাহ, আমরা সবাই মিলে আমার দাদা হুজুর কেবলাকে সাথে করে নিয়ে, তামাম ওলিদেরকে সাথে করে নিয়ে, 5 হুজুর কেবলাকে সাথে করে নিয়ে আল্লাহ আমার দয়ার নবীর দামান ধরে যেন আমরা পার হইতে পারি আল্লাহ। আল্লাহ পাক গুনাহগার বান্দাদের দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুন। মা বাপ কি নিয়ামতি করেছিলেন, রাসূলুল্লাহ বলছেন যার বাড়িতে মা নাই বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নয়। মা বাপ কি জিনিস আল্লাহ করেছিলেন, যারা সত্যিকারে মাকে বাপকে ভালোবাসে অন্তর দিয়ে, ওই সময় মনে পড়লে বড় কষ্ট হয়। ঘুম থেকে উঠলে মা করে ডাকলে সারা পেতাম, গর্ভধারিণী মাকে পেতাম, জন্মদিনওয়ালা বাপকে পেতাম। ঘুম থেকে উঠে মা আব্বা বলে ডাকি আর সারা পাই না, আর জিন্দেগিতে বাড়ি আসবে না। রাসূলুল্লাহ বলছে মা বাপ চলে গেলে কি কষ্ট হয় সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। আল্লাহ গো যাদের আব্বা মা চলে গেছে আল্লাহ আখিরাতে শান্তি দিন। বাপ মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করুন আল্লাহ। যাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে তবু একটা বড় নিয়ামত সব বসে আছে আল্লাহ, খাওয়া হোক আর নেই হোক তবু মা বলে ডাকতে পাচ্ছি, আব্বা বলে ডাকতে পাচ্ছি। আল্লাহ এমন একটা দিন গেছে মা আমার আব্বা আমার অভাবের সময়ে, কষ্ট সংসারের সময় মা আমার পরের বাড়িতে কাজকাম করে বাড়িওয়ালা যা দিতেন না নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে দিতেন। বড় দুঃখ লাগে। আজ আমাদের সুখ দিয়েছেন, গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই আল্লাহ মিলাচ্ছেন। সুখের সময়তে মা বাপ আমরা হারিয়ে ফেললাম। অভাবের সময় আমাদের কাছে ছিলেন আল্লাহ গো, আজ তারা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ, তাদেরকে আখিরাতে শান্তি দান করুন আল্লাহ। দাদা হুজুর কেবলার পাশে আমাদের সকলকে জায়গা একটু দান করুন আল্লাহ। আপনার ওলি বান্দা পেয়ারা বান্দাদের সাথী করে আল্লাহ আমাদের সকলকে হাসর করিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ সকলে হায়াত কিসমত দারাজ করুন, সকলে গুনাহ খাতা মাফ করুন। নবী পাকের জুতোর ওসিলায় গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন, মওতের সময় কলমা শরীফ পড়ার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মওতের দিনটা যেন জুম্মার দিন হয়ে যায় আল্লাহ পাক।
আপনি আমাদের সকলকে নামাজি বান্দা করুন। প্রত্যেকে বাড়ির ছেলে মেয়ে পড়িয়া সকলকে নামাজি বান্দা করুন। ওই নামাজের সেজদা হালতে যেন আমাদের মওত হয়ে যায়। হায় আল্লাহ, আজকে দিনে কে কি আশা করে হাত তুলেছে আপনি সব জানেন। আল্লাহ সকলের মনের আশাকে কবুল করে নিও। আল্লাহ আল্লাহ এই জলসা মাহফিল কি উদ্দেশ্য করেছে আল্লাহ আপনি সব জানেন। এই জলসাকে আপনি কবুল করে নিন। এই জলসার ওসিলা আমাদের সকলকে আখিরাতে নাজাতের রাস্তা করে দিও। আল্লাহ খাস করে মুসাফিরের জামান দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, তামা ওলিদের, তামা বুজুর্গানীদের নেক দোয়া, নেক নজর, রোহানি ফয়েজ, নেক তাওয়াজ্জুহ, নেক নিগাহ আমাদের সকলের জন্য নসিব করে। আল্লাহ আল্লাহ পাক কে কি নিয়েতে হাত তুলেছে আল্লাহ আপনি সব জানেন। আমার ভাই হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ আমার ভাইদের, মায়েদের, বোনেদের সকলে আল্লাহ হায়াত দারাজ করুন, সংসারে সুখ শান্তি দান করুন। আল্লাহ ছেলে মেয়ে নিয়ে সুখে সঙ্গে করার তৌফিক দান করুন। আল্লাহ আমার কমিটি ভাইদের আল্লাহ হায়াত দারাজ করুন, নেক করুন। এদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিন। আমার কমিটি মানুষদেরকে সকলকে নামাজি বান্দা করে ডেকে নেবেন। আল্লাহ শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দান করুন। আল্লাহর সামনে সব ছেলে মেয়েরা সব পরীক্ষা দিচ্ছে দেবে। আল্লাহ আল্লাহ আমারও মেয়েটা পরীক্ষা দিচ্ছে। আল্লাহ সকল ছেলে মেয়েদের সব পরীক্ষায় পাস করা তৌফিক দান করুন। এই ছেলে মেয়েদের পরীক্ষা পাস করে মা বাপের মন যেন খুশি করে দেয়। সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মেয়েদের তাবর দিয়ে দিয়েছ? এই মেয়েদের তাবর দিয়েছ? এই আমি এক্ষুনি চলে যাবো। আরো চল।